আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুজাহিদিন বলতেছেন, কাম পাই নাই, শুধু ঘুমের মধ্যে চলে যাই, দেখো কেমন করে ঘুমায়। এই কথাটা বলে ফেললেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, দেখো কেমন করে ঘুমিয়ে যাই, এই কথা বলার পরে খাদেম ঘুম থেকে জাগ্রত হলো। আমিরুল মুজাহিদিন খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম, তোমার কাছে আমি বলি, তুমি যাও গিয়ে রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে যাও। রাসূলের দরবারে গিয়ে বলো, রাসূলের দরবারে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর এবং ওমর তিনারা ঘুমের মধ্যে চলে গিয়েছিলেন, তাদের জন্য খাবার আছে কিন্তু তরকারি প্রয়োজন। রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুজন সাহাবী আপনার থেকে তরকারি চেয়েছে, খাবার চেয়েছে, খাবারটা আপনি দিয়ে দিন। নবীজি বললেন, খাবার দিব কি? এই মাত্রই তো তিনারা খাবার খেয়েছে, এই মাত্রই তো তিনারা খাবার খেয়ে নিয়েছে, তারা মাত্রই তো গোশত খেয়েছে। খাদেম এসে আমিরুল মুজাহিদিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুজাহিদিন, আপনি নাকি মাত্রই খাবার খেয়ে নিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন। আমিরুল মুজাহিদিন এবং আবু বকর রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো সবাই মাত্র ঘুম থেকে জাগ্রত হলাম, কখনো তো খাবার খাই নাই। নবীজি, আপনি নাকি বললেন আমরা খাবার খেয়েছি, এমনকি গোশত ভাত খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি এই কথা বললেন? বলে, হ্যাঁ, এই কথা বলেছি, কারণ তোমরা দুজন এখন তোমাদের দাঁত খিলাল করো, কারণ তোমাদের দাঁতের মধ্যে তোমার মৃত ভাইয়ের গোশত লেগে আছে। তোমাদের দাঁত খিলাল করো, দাঁতের মধ্যে তোমাদের মৃত ভাইয়ের গোশত লেগে আছে। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমরা যে গীবত করলা। ইয়া রাসূলুল্লাহ, কখন গীবত করলাম? গীবত তো করি নাই। গীবত করো নাই, তুমি যে বলেছিলা কেমন করে ঘুমাই, এই কথা যদি তাহার সামনে বলতে, নিশ্চয় সে কষ্ট পাইতো। কষ্ট পাইতো না? যেই কথা শুনে সে কষ্ট পাবে, এইটা তুমি তার অনুপস্থিত ঘুমন্ত অবস্থায় বলাটাই হলো তোমার জন্য গীবত হয়ে গেছে। আর গীবত করেছো তুমি, তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো, তোমার দাঁতটা খিলাল করে নাও। এখন একটু চিন্তা করেন তো, এমন কথা কি আমরা কখনো কেউ কাউকে বলি? বলি না কখনো? কতবার বলেছি, অমুককে দেখতে কালা, দেখতে চিকন, কি মোটা, খাবার পায় না, অন্যের থেকে চেয়ে খায়, এমন হিংসামূলক কথা আমরা বলি না? এই কথাগুলো বলা মানে আমার আপনার জবান দিয়ে গীবত হয়ে যায়। আর এই গীবত করার কারণে আমি আপনি মৃত ভাইয়ের গোশত খাই। রাসূলুল্লাহ বলেন, ওই যে গীবত করেছে, হিংসা করেছে, ওই বান্দার ইবাদত বিফলে চলে যাবে। তাইলে কি হইল নামাজ পড়ে? কি হইল ইবাদত বন্দেগী করে? আপনি নামাজও পড়েন, আপনি হিংসাও করেন, আপনি গীবতও করেন, পড়ার চকল করিনি আপনি ব্যস্ত সারাক্ষণ, তাইলে এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আপনার কি লাভ হয়? এইটা হলো ইমানের ব্যাপার স্যাপার। যে বান্দার মধ্যে ইমান থাকবে, ইমানের গভীরতা যত হবে, বান্দা নামাজ পড়বে, বান্দার নামাজ তাকে তত ফাহেসা কাছ থেকে দূরে রাখবে।